দার্জিলিং প্রকৃতির কোলে এক স্বপ্নময় স্বর্গ। হিমালয়ের কোল জুড়ে অবস্থিত দার্জিলিং পশ্চিমবঙ্গের এক অনন্য পাহাড়ি শহর। পাহাড়দের রানী নামে পরিচিত এই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এর ঐতিহাসিক চা বাগান, ইউনেস্কো হেরিটেজ টয় ট্রেন এবং মনোমুগ্ধকর সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘার ঝলমলে দৃশ্য, মেঘে ঢাকা পাহাড়, রাস্তা এবং পাহাড়ি মানুষের আতিথেয়তা এবং অবশ্যই আপনাদের দেখাবো দার্জিলিংয়ের সেরা জায়গাগুলি, জানাবো এখানকার বিশেষত্ব এবং আপনাদের জন্য নিয়ে আসবো এমন এক অভিজ্ঞতা যা আপনাকে দার্জিলিংয়ের প্রেমে পড়তে বাধ্য হবে। পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের দার্জিলিং যাওয়ার ট্রিপ, কিন্তু সকাল থেকে ভোর 5টার থেকে ভীষণভাবে বৃষ্টি নেমেছে। দেখো, ব্রেকফাস্টে আমাদের নিজেদেরই বিস্কুট কিনে খেতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ওরা যেতে পারছে না, ওদের বিস্কুটের স্টকও শেষ হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে চা খাই। আর আজকে আবার দিয়েছে দুধ চা। আমরা এমনি লিকার চা খাই, বুঝে দুধ চা করে দিয়েছে। চাটা নিয়ে আসো তো। তুমি খেয়ে নিচ্ছ, খাও। মর্নিং করছি সবাইকে। ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে, হ্যাঁ, তার জন্য আমাদের বিস্কুটের স্টক শেষ হয়ে গেছে। এই দুটো বিস্কুট দিয়ে খাচ্ছি আমরা এখন। লিকার চা পাইনি, দুধ চা দিয়ে খাচ্ছি। সবাইকে গুড মর্নিং। একদম একদম করতে চলে এসেছি। এখন কটা বাজে? 8টা বেজে গেছে। এখন আমরা ব্রেকফাস্টে কি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন রান্না হচ্ছে, চলো দেখাই রান্নাটা একটু। একটু দেখি। এই যে রান্না বান্না হচ্ছে এখন। এখানে সবাই এখন ওয়েটিং লিস্টে রয়েছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, একদম। এটা আমাদের স্যার অ্যালেক্স। তো আমরা শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন শিটং থেকে বেরিয়ে যাব হচ্ছে দার্জিলিং। তো চলো দার্জিলিংটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা যা যা করবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু প্রাইস দিয়ে দেবো একদম শেষেতে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। সেই সব লাগেজ টাগেজ নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের ড্রাইভার অনেকক্ষণ এসে গেছে। আর এখন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে। আর মেঘ যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। তোমাদের লাস্ট দিনের সিনারিটা দেখিয়ে দিচ্ছি একটু। ভীষণ সুন্দর, বল। দারুণ দারুণ ওয়েদার। একবার বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর এত সুন্দর ওয়েদার করে দিয়েছে, জাস্ট অসাম অসাম। আর হালকা একটা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর। রাস্তাঘাট একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে, এতক্ষণ ভেজা চপচপে ছিল, এখন একদম শুকনো। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি অবশ্য শিটং থেকে, কিন্তু অনেকেই যায় হচ্ছে এনজিপি স্টেশন থেকে। তো একটু বলে দিই এনজিপি স্টেশন থেকে আপনারা কি করে যাবেন। তো এনজিপি স্টেশন থেকে যাতায়াতের মাধ্যম হচ্ছে গাড়ি, শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট কার। তো এনজিপি স্টেশনের বাইরে থেকেই আপনারা সরাসরি দার্জিলিং যাওয়ার ট্যাক্সি বা শেয়ার জিপ বা প্রাইভেট কার পেয়ে যাবেন। শেয়ার জিপের প্রতি জনের খরচা হচ্ছে 300 থেকে 500 টাকা মাথা পিছু। আর প্রাইভেট ট্যাক্সির ভাড়া পড়বে হচ্ছে 3000 থেকে 4500 টাকা পর্যন্ত। সেটা ডিপেন্ড করে গাড়ির ধরনের ওপরে। বড় গাড়ি হলে একটু বেশি, আর ছোট গাড়ি হলে একটু কম। এনজিপি স্টেশনের বাইরে থেকে বাসের পরিষেবাও আপনারা পাবেন, তবে সেটি খুব যে একটা ভালো তা বলা যায় না। এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা বাসেও পেয়ে যেতে পারেন, যেটা আপনাকে সরাসরি নিয়ে যাবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের দিকে আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। এবার দেখুন কি সুন্দর রোদ উঠেছে। এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠেছে। আর রাস্তা কিছুটা অংশ ভাঙাও আছে। এই দার্জিলিংয়ে ঢুকতে গেলে এখন খুবই প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে জ্যাম। তো প্রায় 1 ঘন্টার উপরে লেগে যাচ্ছে বা 2 ঘন্টাও লাগছে এই জ্যাম ক্রস করতে। তো আমাদের টাইম লেগেছিল, আমাদেরও 1 ঘন্টার কাছাকাছি এই জ্যাম ক্রস করে মেন দার্জিলিং শহরে ঢুকতে সময় লেগে গেছিলো। তো যাদের ট্রেন ধরার তাড়া থাকবে, আমি পার্সোনালি রেকমেন্ড করব যে তাদের অনেকটাই হাতে টাইম নিয়ে বেরোনোর জন্য, না হলে কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে, কারণ এখানে অনেকটা টাইম যাচ্ছে এই জ্যামেতে।
তো আমরাও দেখতেই পাচ্ছ একটুখানি করে এগোচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম টাইম দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া হয়েছে ওখানে 1 ঘন্টার ওপরে। তো আমরা যেহেতু শিটং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে গেছিলাম, তো আমাদের মোটামুটি সময় লেগেছিল শিটং থেকে দার্জিলিংয়ের কাছাকাছি প্রায় 3 ঘন্টার কাছে। তো দেখো আমরা ফাইনালি ঢুকে গেলাম দার্জিলিং শহরে। তো আমরা শিটং থেকে বেরিয়েছিলাম প্রায় সকালবেলা 10টার সময়, আর দার্জিলিং শহরে ঢুকতেই আমাদের লেগে গেছিলো প্রায় 1:30টার ওপরে। তো আমাদের তো খিদে তো খুবই পেয়ে গেছিলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু। আর দেখো দেখতে দেখতেই সেই রাস্তায় জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ফেললাম হচ্ছে ফার্স্ট সেই ইউনেস্কো হেরিটেজ যেটা দার্জিলিংয়ের টয় ট্রেন, সেটা ফার্স্ট দেখে নিলাম। তো এটা দেখতে দেখতেই আমরা ঢুকছি হচ্ছে দার্জিলিং শহরে। আমাদের অতটা টেনশন ছিল না, কারণ আমরা আগে থেকেই আমাদের হোটেল বুক করে রেখে দিয়েছিলাম। আমাদের হোটেলের সম্পর্কে, হোটেলের রুম টুর থেকে শুরু করে প্রাইস সব কিছু সেগুলো আমরা তোমাদেরকে পরের ব্লগে বলে দেবো। আর কোথায় অবস্থান এই আমাদের হোমস্টেটা সব কিছু ডিটেলসই শেয়ার করে দেবো। আর এই দেখো মানুষজন সব দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বাস ধরবে বলে। তারপরেই আমরা চলে এলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশনের এখানেও দেখো কতটা। তো ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম হচ্ছে আমাদের হোমস্টেতে। এখন যেহেতু মেঘলা ছিল বা কুয়াশা ছিল, খালি দেখো আমাদের বারান্দাটা থেকে ভিউটা খালি দেখো। এখন যেহেতু কুয়াশার জন্য সামনেটা পুরো ঢেকে রয়েছে, অ্যাকচুয়াল ভিউটা কীরকম সেটা দেখাবো যখন রোদটা উঠবে বা মেঘটা ক্লিয়ার হয়ে যাবে। চলে এসেছি দার্জিলিং এসে, খাওয়া দাওয়া সমস্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়িনি, আমি ঘুমাইনি, ওরা সব ঘুমিয়েছে। এই দেখো না কম্বলের কি অবস্থা। আর এইখানে না ব্যাপক ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের কিন্তু শিটংয়ে আমরা অত ঠান্ডা পাইনি, কিন্তু এইখানে ভীষণ ঠান্ডা পড়েছে। এখন যাচ্ছি মেলে, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। মেলে কি কি কেনাকাটি করবো টরবো সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আজকে মেল দেখাবো, চলো। আমরা এখন মেলের সামনে এসে গেছি। মেলেতে এখন সবাই ঘোরাঘুরি করছে, আর যার কেনাকাটা হচ্ছে কেনাকাটা করছে। কিন্তু আজকের এখানে গান এখন পর্যন্ত হচ্ছে না, কেন হচ্ছে না ঠিক জানি না। তো অন্য সময় কিন্তু আমরা আগেও যখন এসছি তখন কিন্তু গান দেখতে পাই। তা আজকের কেন হচ্ছে না, হয়তো কালকেরে হবে। কালকে যদি হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকি। এই হলো সেই বিখ্যাত দার্জিলিং মেল, যা স্থানীয়ভাবে চৌরাস্তা নামেও পরিচিত। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় জায়গা হচ্ছে এটি। এটা একটি উন্মুক্ত স্কোয়ার, যা স্থানীয় মানুষ এবং পর্যটকদের মিলনস্থল। এখানে বসে কাঞ্চনজঙ্ঘার মোহময় দৃশ্য উপভোগ করার পাশাপাশি দার্জিলিংয়ের সংস্কৃতি ও প্রাণোচ্ছল পরিবেশ অনুভব করার যায়। তো এবারে চলে আসি মেলে আপনারা কি কি দেখতে পারেন। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারেন। মল থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার মনোরম দৃশ্য দেখা যায়। পরিষ্কার দিনে এই জায়গা ভ্লগের জন্য একেবারে পারফেক্ট। স্থানীয় দোকানপাট এখানে আছে, যেমন হস্তশিল্প, টুপি, স্কার্ফ, উল পোশাক এবং দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের দোকান রয়েছে এখানে রেস্টুরেন্ট ও ক্যাফেও। এখানকার রেস্টুরেন্টগুলোতে মোমো, থুকপা এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না কিন্তু একদমই। আরও রয়েছে যেটা ফেমাস গ্লেনারিস এবং ক্যাফে চেরনেবিল মলের আশপাশের জনপ্রিয় স্থান। এখানে আপনারা ঘোড়ার সাওয়ারিও করতে পারেন। মলে ঘোড়া চড়ার অভিজ্ঞতা পর্যটকদের অন্যতম আকর্ষণ একটা কেন্দ্র। আর মাঝে মাঝে এখানে স্থানীয় নাচ, গান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেদিনকে ফার্স্ট মেলে গেলাম সেদিনকে এরকম কিছু হচ্ছিল না। সেদিনকে কোনো কারণে হয়তো বন্ধ ছিল বা কিছু একটা হবে, বাট সেদিনকে হয়নি। সন্ধ্যের দিকে এই মেলের বাতি জ্বলা ওঠার পর জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। স্থানীয়দের সাথে কথা বলে তাদের জীবনধারা এবং দার্জিলিংয়ের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। দার্জিলিং মেল শুধু একটি দর্শনীয় স্থানই নয়, বরং এটি দার্জিলিংয়ের সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিচ্ছবি। দেখুন এখানে 16 আনা বাঙালি থেকে সব কিছু রয়েছে। যদি বাঙালি খাবার খেতে চান তারও এখানে রয়েছে। আর সমস্ত দোকানের সব সেল, যেখান থেকে আপনারা খুব ভালো ঠান্ডার জামাকাপড় কিনে নিয়ে আসতে পারবেন। আর ওখানের কোয়ালিটি এত ভালো, আমরাও কিনেছি, এত ভালো ওখানে উলেন ক্লোথস, সেটা বলার ভাষায় প্রকাশ করা যায় না। আর খাদ্যপ্রেমীদের জন্য যেন এটা একটা স্বর্গের জায়গা। মূলত এই চত্বরে রয়েছে নানান রকমের ক্যাফে এবং রেস্টুরেন্ট, যেমন গ্লেনারিস বেকারি রয়েছে, যেখানে আপনারা কেক, পেস্ট্রি এই সমস্ত বিখ্যাত জিনিস সব পাবেন। তার সাথেই রয়েছে এখানে কেভেন্টার্স, যেখানে আপনারা ব্রেকফাস্ট এবং দার্জিলিংয়ের স্থানীয় খাবারের জন্য একদম জনপ্রিয় একটা জায়গা। ছোট ছোট দোকান রয়েছে যেখানে আপনারা মোমো, থুকপা এবং স্থানীয় আরও খাবার পাবেন।
আমি বলবো এই ম্যাল ঘোরার জন্য হাতে 2 ঘন্টার মতন সময় নিয়ে যান, তাহলে খুব ভালোভাবে এটা ঘুরে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই জায়গাটি। ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে রাখতে চাই, এই দোকানে যেই দামেতে জিনিসপত্র বিক্রি হয় তার উপরে যদি আপনারা একটু সরাসরি দোকানদারদের সাথে যদি দরাদরি করেন, দাম ওনারা অনেকটাই কমিয়ে দেয়, যেটা ওখানে ডিসপ্লে করা থাকে তার থেকে অনেকটাই কম পাওয়া যায়। আমরাও যেমন প্রচুর জামাকাপড় কিনেছি এখানে, অবশ্যই শীতের জামাকাপড় কিনেছি, তো ওখানে যে দাম ছিল তার সাথে দোকানদারের সাথে একটু দরাদরি করতেও দামটা অনেকটাই কম হয়েছিল। আর বলে রাখি, এই ম্যালের আশপাশ থেকে আপনারা কি ঘুরবেন, বাতাসিয়া লুপ ঘুরতে পারেন এবং জাপানি মনাস্ট্রিও ঘুরতে পারেন। আমরা এই দোকানে ঢুকেছি, সমস্ত এগুলো কেনাকাটা করছি, কেনাকাটার পরে তোমাদেরকে শেয়ার করে দেবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। सब मिल जाएगा, एक्सेल, डबल एक्सेल, ट्रिपल एक्सेल, 4 एक्सेल, 5 एक्सेल। सबसे पहले लाया मिल जाएगा सर, ऐसे मिल अभी जाएगा, आपके सामने 30 पीस लेके गया है, देखिए, थोड़ा देखो, बहुत ये पीस देखो। बचा हुआ है, थोड़ा पीस, इसका माल नहीं बहुत ज्यादा बोलता है। घर में देखना पड़ेगा कि घर में है कि नहीं। गोडाउन का तो सामान नहीं है। बेटा ब्लैक बरोबर दे दूंगा। अरे मैं अनेक कलर है, मैं तो 3टा कलर है, पिस्ता कम लंबाई है, बच्चे वाला देखो। ये ले हाँ, क्या किस कौन सा वाला तू? আমাদের কেনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাব, হোটেলে যাব, বাড়িতে না হোটেলে। তো প্রথম দিনের মতন কেনাকাটি আমাদের অলমোস্ট ডান। আমাদের যে খুব একটা এনার্জিও বেঁচেছিল তা বলবো না, তবে যতটুকুনি এনার্জি বেঁচেছিল তার মধ্যেই আমরা কেনাকাটি করেছি, করে তারপরে তো পেয়ে গেল খিদে। মার্কেটিং করা হয়ে গেছে মোটামুটি হাফ, আবার কালকে মার্কেটিং করতে যাব। এখন হচ্ছে খেতে এসেছি মোমো, চিকেন মোমো খেতে এসেছি, নিয়ে নিই, আবার তোমাদের দেখাচ্ছি। তো দার্জিলিংয়ে এসে ওখানকার মোমো ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। আর সত্যি কথা বলতে গেলে যে আমরা আগে যে জায়গাগুলোতে থেকে এসেছি, সিটং, দাওয়াই পানি বা তাগদা, তিনচুরে, যেই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছি, ওখানে কিন্তু আমরা খুব একটা মোমো দেখতে পাইনি। হয়তো হতে পারে অফবিট জায়গা বলে তার জন্য দোকানের পরিমাণটা খুব কম ছিল ওখানে, কিন্তু দার্জিলিংয়ে ঢুকতে না ঢুকতেই সমস্ত জায়গায় মোমোর দোকান, থুপ্পার দোকান। তো আমরা তো কলকাতাতে তো খেয়ে আমরা অভ্যস্তই মোমো, কিন্তু দার্জিলিংয়ের মোমোর স্বাদটা কীরকম সেটা ওখান থেকে না খেলে তো একদম বোঝাই যাবে না। আর ওটা না খাওয়া মানে একটা বড় জিনিস মিস করে দেওয়া। না, এই চাটনিটা ভালো। এটা তো এই চাটনি, এ তো গন্ধ হবে। কীরকম? ভালো 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 খেতে। ভালো বানিয়েছে। আচ্ছা, আর একটা বাইট নাও। ভালো, ব্যাস ব্যাস, তাহলে এবারে শুরু করি। ডিনার খাওয়ার সময় হয়ে গেছে, আমরা প্রচুর মার্কেট করেছি, করার পরে এখন বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে গল্প করে এখন আমাদের খেতে ডেকেছে। 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, চলো আমরা খেয়ে আসি।